সময়টা 11 জুন 2025 লন্ডনের ডরচেস্টারের সামনে। বাংলাদেশের একসময় সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে রাজনৈতিক সভ্যতা ভব্যতা যে ভুলে গেছে তারই প্রমাণ প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে গালি দেয়া। এ দলটি জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে নিজেদের কবর নিজেরা রচনা করেছে। এই দোষ কি ইউনূসের প্রেস সচিবের? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বারবার বলতেন, দেয়ালের লিখন পড়তে শিখুন। আওয়ামী লীগের কাছে এসব ছিল থোড়াই কেয়ার। এই দলটির মেন্টর কি? কার মেন্টরশিপে আওয়ামী লীগ রাজনীতি করে? তাও প্রশ্ন তৈরি হয় শফিকুলকে গালি দেওয়ার মাধ্যমে। ক্ষমতা থেকে যাওয়ার পর হিতাহিত জ্ঞান হারিয়ে রাজনৈতিক সৌজন্যতাও ভুলে গেছে। লন্ডনের ডরচেস্টারের সামনে প্রেস সচিব শফিকুলকে একা পেয়ে যে ভাষায় গালি দিয়েছে, রাস্তাঘাটে জন্ম নেয়া কোনো মানুষের ভাষাও এমন হয় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ তারা রাজনৈতিক কর্মী। গালি নয়, ভালোবাসা সম্মান রাজনীতির বড় হাতিয়ার। রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সুসম্পর্ক রেখেই যে রাজনীতি করতে হয় সেটি ভুলে যাওয়ার কারণে এই দলটির এই হাল। লন্ডনের মতো উন্নত জায়গায় থাকা উন্নত কর্মীদের ভব্যতা সভ্যতা দেখে আওয়ামী লীগ কোনো জঙ্গি সংগঠন কিনা সেটিও প্রশ্ন। যার কোনো মা বাপ নাই তার পক্ষে সবই সম্ভব। গত 15 বছরের কদর্য চেহারার দলটিকে কিছুদিন হাউকাউ করে আরো কাদায় নিয়ে যাবে এসব উচ্ছৃঙ্খল কর্মী।